আন্দোলনকে ঘিরে পাশ হলো সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল, সর্বনিম্ন ৩০,৮৫০ টাকা। বিস্তারিত ভিডিওতে। আন্দোলনের ফলস্বরূপ পাশ হলো নবম পে স্কেল। মূল বেসিক সর্বনিম্ন ৩০,৮৫০ টাকা ও সর্বোচ্চ ১,৩০,০০০ টাকা। অবশেষে আন্দোলনের ফলে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল এছাড়াও মূল বেসিক সর্বনিম্ন ৩০,৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীদের যে ধরনের চাওয়া পাওয়া ছিল সকল কিছু পূরণ করে দেওয়া হলো। তো এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কঠোর আন্দোলনের ফলে সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়ন পাশ করলেন। যদিও এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধোঁয়াশা ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে পে কমিশন। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান মূল বেসিক সর্বনিম্ন ও সর্বোচ্চ আকারে তালিকা প্রকাশ করেছে। তবে ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে মাত্র ৮,২৫০ টাকা দেওয়া হলেও ২০২৫ সালের নবম পে স্কেলে ৩ গুণ এর অধিক বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন। পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয় সরাসরি অতপ্রতভাবে জড়িত হয়ে কাজ করার ফলে নবম পে স্কেল ফলপ্রসূত হয়েছে। সূত্র বলছে, কর্মকর্তা কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে সমস্যা বিদ্যমান ছিল, অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সকল সমস্যা দূর করে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করলেন কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তুলে ধরেন পে কমিশন। সেখানে অর্থ উপদেষ্টা সরাসরি খসড়ায় চূড়ান্তভাবে স্বাক্ষর করেন, যার ফলে দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, যারা কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন বেতন শুরু হবে ৩০,৮৫০ টাকা। অপরদিকে সর্বোচ্চ বেতন থাকবে ১,৩০,০০০ টাকা। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ৭৮,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল, কেননা সেটা ছিল প্রায় এক দশক আগের বেতন কাঠামো। কিন্তু এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছেন, তাই কর্মকর্তা কর্মচারীদের মাঝে বৈষম্যতাকে দূর করার লক্ষ্যে সর্বনিম্ন বেতন ৩০,৮৫০ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন, যেখানে মূল বেসিক কর্মচারীদের ৩০,৮৫০ টাকা বহাল থাকবে। অর্থ উপদেষ্টার নেতিবাচক মন্তব্যের ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর থেকেই কর্মচারীরা আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলন কঠোরতমভাবে পালন করা হবে বলে মন্তব্য করেন কর্মচারীরা। ২০১৫ সালের পর সরকারি চাকরিজীবীদের মাঝে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে এগুলো খুব গুরুতর হয়ে দাঁড়িয়েছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে অন্তর্বর্তী আমলেই নবম পে স্কেল কার্যকর করতে। যেহেতু দেশের অর্থনৈতিক সমস্যা বহুদিন ধরে জর্জরিত, সেক্ষেত্রে সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন খুব দ্রুত করা প্রয়োজন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আগামী ৫ ডিসেম্বর সরকারি চাকরিজীবীরা কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। এই আন্দোলন সরকারি চাকরিজীবীদের পরবর্তী জীবনে ব্যাপক উন্নয়ন সাধন করবে বলে মন্তব্য করেন কর্মচারী সংগঠনের নেতারা। কেননা দীর্ঘদিন কোনো ধরনের বেতন বৃদ্ধি না করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাই তারা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি পূরণ করবেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই নবম পে স্কেল বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি পে কমিশন গঠন করেছেন, তাই শতভাগ নিশ্চিত যে এই সরকারের আমলে গেজেট প্রকাশ করা হবে। অর্থ মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে থাকছে বাজেট সংশোধন। ২০২৫ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে বাজেট সংশোধন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়া পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩০,৮৫০ টাকা বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেট সংশোধন করতে হবে। তাই বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যার সমাধান ঘটবে। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এবারের নবম পে স্কেল এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে কোনোভাবেই বৈষম্য লক্ষ্য করা যাবে না, কেননা বৈষম্য থাকলে কর্মচারীদের মাঝে আবারও হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তার পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।